ওয়ালাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ছো কিংবা সামনের দিনগুলোতে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য আজকের অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমরা সিলেট বোর্ড 2024 সালের ক বিভাগ থেকে বীজগণিতের অংশে যে অঙ্কটি রয়েছে, 1 নং যে অঙ্কটি এসেছিল সেটি আমরা সমাধান করার চেষ্টা করব। ডিয়ার লার্নার, আমরা সর্বপ্রথম প্রশ্নটা এক নজরে দেখে নিই। যেখানে আমাদের প্রশ্নের মধ্যে উদ্দীপক রয়েছে, একটি মাত্র উদ্দীপক আছে। সেই উদ্দীপকের আলোকে আমরা ক প্রমাণ করব, খ প্রমাণ করব, গ প্রমাণ করব। লক্ষ্য করুন ডিয়ার লার্নার, প্রথমে ক অংশে আমাদের যে উদ্দীপকটা দেওয়া রয়েছে সেটার জন্য আমাদেরকে প্রমাণ করতে হবে p = √5 + 2। এখন দেওয়া আছে, এটা আমরা উদ্দীপক থেকে নেব। এই জায়গা থেকে উপরের দিকে লক্ষ্য করুন, p² - 9 = 4√5। এই অংশ থেকে আমরা নেব, দেওয়া আছে এইটা। এখন p² জায়গায় p² ঠিকই বসবে। এরপরে -9 যেটা রয়েছে সেটা বাম দিক থেকে, সমান চিহ্নের বাম দিক থেকে ডান দিকে চলে যাবে, অর্থাৎ -9টা বাম দিকে মাইনাস রয়েছে এবং ডান দিকে চলে যাওয়ার কারণে এটি প্লাস হয়ে যাবে। এরপরে আমরা দ্বিতীয় লাইন তো আমরা পেলাম, এরপরে আমরা তৃতীয় লাইন আমরা কিভাবে করব লক্ষ্য করুন। এখানে রয়েছে +9, এটাকে আমরা +5 এবং +4 দিয়ে আমরা করব। এবং +5 এবং +4 আমরা কেন দেব? এইখানে কিন্তু আমাদের একটা ইঙ্গিত রয়েছে, p², অর্থাৎ স্কোয়ারের একটি সূত্র আমরা যদি এখানে ইমপ্লিমেন্ট করি বা স্কোয়ারের সূত্র যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে আমরা জানি স্কোয়ারের সূত্রে 3টি পার্ট রয়েছে। এই যেমন এই একটি পার্ট, এই একটি পার্ট, এই একটি পার্ট, 3টি পার্ট, অর্থাৎ 3টি পদ রয়েছে। স্কোয়ারের সূত্রে 3টি পদ রয়েছে। সেই জন্য আমরা এখানে এই অংশটাকে 3টি অংশে ভাগ করে নিলাম, +5 +4 এবং দেন 4 × √5। এবার লক্ষ্য করুন, 5কে আমরা, এই যে 5টা রয়েছে এটাকে আমরা √5² আকারে লিখতে পারি। এতে করে কি হয়, রুট এবং স্কোয়ারে কাটা যায়। ডিয়ার লার্নার, এই যে রুটটা, এই যে স্কোয়ারটা, এই দুইটা কাটা যায়। কাটা যাওয়ার ফলে আমাদের শুধু 5 থাকে এবং √5টা, এইখানে যে √5টা রয়েছে হোল স্কোয়ার, এখন √5টা হচ্ছে আমাদের বেসিক এবং √5টা হচ্ছে আমাদের এর উপরে আমরা স্কোয়ার দিলাম, এই জায়গায় এর উপরে স্কোয়ার প্লাস এরপরে হচ্ছে 2, সূত্রে 2 আমরা জানি a² + 2ab + b² করার সময় আমাদের সূত্রে 2 থাকে। এবং এ হচ্ছে √5, b কত, আমরা এখানে 4-এর বর্গমূল করলে পাই আমরা 2, অর্থাৎ 4-এর বর্গমূল করলে আমরা 2 পাই। তার মানে হচ্ছে b হচ্ছে 2 বা 2। এরপরে হচ্ছে 2² অর্থাৎ 2 তো আমাদের b-এর উপরে a²। তাহলে আমাদের এখানে কি দাঁড়ায়, a²। এ হলো কি, এ হলো √5, a² প্লাস সূত্রের +2, সূত্রের 2 ab প্লাস b²। তাহলে a² + 2ab b² আমরা এখানে আমরা ইমপ্লিমেন্ট করলাম সূত্র করার জন্য। তার মানে কি, তার মানে √5 + 2 হোল স্কোয়ার a² সূত্র মোতাবেক, এবং অপর দিকে বাম পাশে p², এটা চলতেই থাকবে। এবং এই জায়গায় √5 + 2 হোল স্কোয়ার হওয়ার কারণে এখন এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে রয়েছে p², এখানে রয়েছে হোল স্কোয়ার। পির উপরে স্কোয়ার, হোলের উপরে স্কোয়ার, উভয় পাশ থেকে কাটাকাটি করলে আর যেটা থাকে সেটা হচ্ছে p = √5 + 2, যেটা আমাদেরকে ক অঙ্কে প্রমাণ করার জন্য বলেছে। প্রমাণ করো যে p = √5 + 2।
এখন আমরা খ অঙ্কটা লক্ষ্য করি, যেখানে আমাদেরকে বলা হয়েছে p⁴ মাইনাস 1/p⁴ এর মান নির্ণয় করো। এজন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আবার আমরা এই মানটা আমরা নিয়ে আসব। লক্ষ্য করুন, এখানে যে আমাদের মানটা রয়েছে p² - 9 = 4 × √5, এই মানটা আমরা নিয়ে আসব। এখন দেখুন, এই মানটা আমরা যখন নিয়ে আসছি তখন p² - 9 আমরা এই মানটা নিয়ে আসছি। লক্ষ্য করুন, এইখানে আমরা এই মানটা নিয়ে আসছি এবং নিয়ে আসার পরে আমরা এই অংশটাকে -9 ক অংশের মতো এটাকে বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসব, -9টা প্লাস হয়ে যাবে। এবং এটা হওয়ার পরে আমরা এটাকে ব্যস্তকরণ করব, অর্থাৎ এই p² উপরে আমরা 1 দেব, 9 + 4 × √5 এর উপরেও আমরা 1 দেব। তো দেওয়ার পরে এখানে উভয় অংশ, যেমন p² নিচে চলে যাবে, 9 + 4 × √5 এটাও নিচে চলে যাবে। চলে যাওয়ার পরে এরপর আমরা কি করব, অর্থাৎ আমাদের হর এবং লবকে আমরা 9 - 4 × √5 দ্বারা এটাকে আমরা গুণ করব। এটা আমরা কিভাবে গুণ করতে পারি ডিয়ার লার্নার? লক্ষ্য করুন, নিচের দিকে আমরা যদি একটু অ্যানালাইজ করি অঙ্কটা, এখানে আমরা কি দেখতে পাই, a + b × a - b, অর্থাৎ a + b × a - b এর সূত্র আমরা প্রয়োগ ঘটাতে পারি। আমরা এখানে তাই করব, a + b × a - b আমরা প্রয়োগ ঘটাবো এই অংশে, a + b × a - b আমরা এটার প্রয়োগ ঘটাবো। প্রয়োগ ঘটালে আমাদের কি হবে, আমাদের এই জায়গায় সূত্রের প্রয়োগ ঘটাতে গিয়ে আমাদের বেশি হয়ে গিয়েছে, যে কারণে আমাদের লব এবং হরের ভারসাম্য রক্ষা করার জন্য আমাদেরকে লবের মধ্যে 9 - 4 × √5 দ্বারা গুণ করতে হবে। তো আমরা গুণ করব। তাহলে এখানে a + b × a - b এর মান কি হচ্ছে a² - b²। a কোনটা? a হচ্ছে 9, b কোনটা 5 × √5, এইটা হচ্ছে আমাদের b। তাহলে a² - b², এখানে হচ্ছে আমাদের 9 * a², তাহলে আমাদের এখানে 9 নং 81, আর অপর দিকে আমাদের এখানে 4 এর উপরে যে a²টা 4 × 4 = 16, এবং √a এবং a² আমাদের যে √a এবং a² কাটা যাবে, আর থাকবে 5, তাহলে 5 × 16 = 80। 5 × 16 কিন্তু আমাদের এখানে 80 হচ্ছে। লক্ষ্য করুন, এরপরে উপরে যেই অংশটা থাকবে সেটা অবিরত থাকবে, এখানে থাকবে আমাদের নিচের অংশ শুধুমাত্র কাজ হচ্ছে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? আমরা এখানে পাচ্ছি 81 - 80, অর্থাৎ 81 থেকে 80 আমরা বিয়োগ দেব, তাহলে আর থাকে কত? আর থাকে 1। অর্থাৎ 1কে যদি আমরা এই অংশটা দ্বারা ভাগ দিই তাহলে আমাদের 9 - 4 × √5 দাঁড়ায়, অর্থাৎ আমাদের ওই সংখ্যাটায় দাঁড়ায়। এখন আমরা যেটা পেয়েছি 1/p² এর মান পেয়েছি। 1/p² এর মান আমরা বের করেছি। আমাদের এখানে মান এই জায়গায় আছে p² এর মান এবং 1/p² এর মান। এখন আমরা সূত্রের এই অংশে চলে আসব, যেখানে আমাদের এই অংশটার মান বের করার জন্য বলা হয়েছে যে p⁴ - 1/p⁴ এর মান নির্ণয় করো। তাহলে আমরা এখানে কি করছি ডিয়ার লার্নার, এখানে আমরা এই অংশটাকে স্কোয়ারে আমরা কনভার্ট করলাম, p² × হোল² এবং এই অংশটাকেও আমরা স্কোয়ারে কনভার্ট করলাম 1/p² × হোল², আমরা এই অংশটাকে কনভার্ট করলাম। তাহলে আমাদের এখানে a² - b² এর সূত্র দাঁড়াচ্ছে। তো আমাদের এখানে যেহেতু a² - b² সূত্র দাঁড়ায়, তাহলে a² - b² এর সূত্র কি? a² - b² সূত্র হচ্ছে a + b × a - b। যেহেতু আমাদের a হচ্ছে p², b হচ্ছে 1/p², তাহলে এর আলোকে a + b × a
মাইনাস বি। তাহলে আমরা এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রটা আমরা দেখতে পাই। এখন দেখুন আমাদের এখানে যে পি স্কোয়ারের মানটা রয়েছে, এখানে কিন্তু আমাদের পি স্কোয়ারের একটা মান রয়েছে। তাহলে এখানের পি স্কোয়ারের যে মানটা, এটা কিন্তু আমরা এখানে 9 + 4 × √5 এটা আমরা লিখতে পারি পি স্কোয়ারের মানের জন্য। এরপরে এখানে যে আমাদের প্লাসটা রয়েছে, এই প্লাসটা আমরা এখানে লিখেছি। এরপরে হচ্ছে আমাদের 1/পি স্কোয়ার। 1/পি স্কোয়ারের মান কিন্তু আমরা এখানে জানি 1/পি স্কোয়ার। এখানে 1/পি স্কোয়ার মান হচ্ছে 9 × 9 - 4 × √5। এখন 1/পি স্কোয়ারের মান আমরা বের করলাম। এরপরে আবার পি স্কোয়ারের মান আমরা বের করব, পি স্কোয়ার মানটা আমরা স্থাপন করব। তাহলে এখানে আমাদের কি দাঁড়ায় হচ্ছে 9 + 4 × √5। এখন 9 + 4 × √5 দাঁড়ায়, এবং এরপরে হচ্ছে মাইনাস, এখানে আমাদের মাইনাসটা রয়েছে। এরপরে হচ্ছে 1/পি স্কোয়ার, এটার মান হচ্ছে 9 + 4 × √5। এখন দেখুন এখানে আমাদের যে মানটা রয়েছে, এখানে আমরা একটু কাটাকাটি করা লাগবে। আমরা কি কাটাকাটি করব ডিয়ার লার্নার? এখানে √5 দেখুন, এখানে 4 × √5 প্লাসেরটা মাইনাসেরটা কাটা, এবং 9 এবং এই 9 এবং এই 9 দুইটা 9 প্লাসের, যে কারণে 9 - 9 = 18 এখানে স্থাপন করলাম। পরবর্তীটাতে আমরা যদি যাই, এখানে লক্ষ্য করুন এখানে আমাদের কি রয়েছে, যোগের 9 বিয়োগের 9 কাটা, যোগের 9 বিয়োগের 9 কাটা যাওয়ার ফলে এখানে আমাদের এই যে এই অংশটা যেটা রয়েছে 4 × √5, এটা একটা দুইটা। তাহলে আমাদের এখানে যেটা হয় 4 × 4 = 8, 4 × 4 = 8, এখানে আমরা স্থাপন করলাম 8 × √5। তাহলে 18 এবং 8 গুণ করলে হয় 144, এবং পাশাপাশি আমাদের √5 থাকে। 18 এবং 8 গুণ করলে 144, পাশাপাশি √5 থাকে। এখন আমরা গ অংশে চলে যাব, যেখানে আমাদেরকে গ অংশের মধ্যে বলা হয়েছে যে π/5 + 1/π/5 এর মান নির্ণয় করো, যেটা আমরা এটার মানটা নির্ণয় করতে হবে। এবং আমাদের উদ্দীপক তো এটা আছে, খেয়াল করুন। আমরা গ অংশে চলে যাচ্ছি। গ অংশের মধ্যে আমরা ফি এর মান পেয়েছি, আমরা কহতে আমরা এটা ফি এর মানটা পেয়েছি। 1/ফি এর মানটা আমরা 1/ফি এটার আলোকে আমরা এখন বের করব। ফি এর মান আমরা এটা পেয়েছি, এবং 1/ফি এর মান এটা আমরা এখন বের করব। তাহলে এখানে আমরা আবার ব্যস্তকরণ করলে এই ফিটা আবার আমাদের নিচে চলে যায়, 1 উপরে থাকে, এবং এখানেও ঠিক সেম √5 + 2টা নিচে চলে যায়, উপরে 1 থাকে। এই জায়গায় আবার আমাদের একটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে আমরা লব এবং হরকে √5 - 2 দ্বারা গুণ করব। তো সেই জন্য কীভাবে আমরা এটা বুঝবো যে এখানে আমাদের লব এবং হরকে √5 - 2 দ্বারা গুণ করতে হবে? আমরা এইভাবে এটা বুঝতে পারি। এখানে যে আমাদের হরটা রয়েছে, লক্ষ্য করুন, এখানে আমাদের এই যে হরটা নিচের √5 + 2 √5 - 2, এখানে আমাদের এটা যেটা রয়েছে, এখানে আমাদের a + b × a - b এর সূত্র প্রয়োগ ঘটাতে হবে। তো আমরা এই উপরের অংশ থেকে a + b × পাচ্ছি, a কোনটা, a হচ্ছে √5, b কোনটা, b হচ্ছে 2। তাহলে a + b × পাচ্ছি, আর এখানে আমাদের a - b এর দরকার, a হচ্ছে √5 এরপরে b হচ্ছে 2। তাহলে আমাদের উপরের এটা ঠিক যেমনি আছে এমনিই থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। এবং আমরা যদি এখানে a + b × a - b এর সূত্র করি, তাহলে আমাদের সূত্র দ্বারা a² - b², a হচ্ছে √5, b হচ্ছে 2, এবং এটা √5 এবং স্কোয়ারে কাটা, এখানে লক্ষ্য করুন √² কাটা 8 থাকে 5, এবং এখানে আমাদের রয়েছে 5, যে কারণে আমরা এখানে 5 লিখেছি। এরপরে হচ্ছে 2 × 2 = 4, 2-এর উপরে স্কোয়ার করলে হয় 4, এবং উপরে যে অংশটা রয়েছে এটা ঠিক যেমনি আছে এমনিই থাকবে। এরপরে আমরা এখানে 5 থেকে 4 বিয়োগ করলে হয় আমাদের 1, এখানে আমাদের 5 থেকে 4 বিয়োগ করলে 1 হয়, এবং 1 দ্বারা যদি √5 - 2কে ভাগ করা হয়,
তাহলে আমাদের এই অংশটাই থাকবে, অর্থাৎ √5 - 2। এখন আমরা এখানে ফি এর মান পেয়েছি, 1/ফি এর মান পেয়েছি √5 - 2। এখন আমাদের আরও একটি কাজ লাগবে, সেটি হচ্ছে ফি প্লাস 1/ফি এর মান আমাদের সামনে লাগবে। তো আমাদের ফি এর মান কত? ফি এর মান হচ্ছে √5 + 2, যে কারণে আমরা এখানে √5 + 2টা লিখেছি। 1/ফি এর মান কত? 1/ফি এর মান হচ্ছে √5 - 2। তো আমরা এখানে √5 - 2টা লিখেছি। এখন এই জায়গায় যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের কি দাঁড়ায়? এটা যোগের 2 বিয়োগের 2 কাটা, আর এখানে আমাদের √5 একটা 2টা √5। এখন আমরা পরের অংশে চলে যাচ্ছি। খ হতে আমরা খ হতে কি পাচ্ছি? খ হতে পাচ্ছি ফি স্কয়ার। এখানে যে আমাদের একটা মান রয়েছে ফি স্কয়ার ইকুয়াল 9 + 4 √5 এবং 1/ফি স্কয়ারের মান আমরা খ থেকে পেয়েছি 9 - 4 × √5। এটা আমরা এই দুইটা মান আমরা খ থেকে পেয়েছি। লক্ষ্য করুন, খ হতে এখানে এই যে ফি স্কয়ারের মানটা এখানে দেওয়া আছে, 1/ফি স্কয়ারের মানটা এখানে দেওয়া আছে। আমরা এই জায়গা থেকে আমরা খ এর মানটা পেয়েছি। এখন লক্ষ্য করুন, এই জায়গায় লক্ষ্য করুন, এখন এই দিকে লক্ষ্য করুন। তাহলে ফি স্কয়ার প্লাস 1/ফি স্কয়ারের মান লাগবে, যেহেতু 5 φ⁴ প্লাস 1/φ⁴ মান লাগবে, এই জন্য এখানে স্কয়ার এবং কিউব দুইটা মানে লাগবে। স্কয়ারের মানটাও লাগবে আমাদের, কিউবের মানটাও লাগবে, আমরা জানি। তাহলে আমাদের ফি স্কয়ারের মান কত? ফি স্কয়ার মান হচ্ছে এইটা, এরপরে প্লাসের জায়গায় প্লাস, এবং 1/ফি স্কয়ারের মান 1/ফি স্কয়ারের মান আমরা জানি এটা, এবং এটা এখানে বসানো হয়েছে। এখন এই জায়গা লক্ষ্য করুন, এখানে আমাদের এটা যোগের এটা বিয়োগের কাটা 9, এবং আমাদের এখানে যেটা থাকে 9, এবং এখানে যে 9টা 9 এবং 9 যোগ করলে হয় আমাদের 18, যে কারণে আমাদের এখানে 18টা হয়েছে। এখন কিউবের মানটা আমরা এখানে ফি কিউব প্লাস 1/ফি কিউবের মানটা আমরা এখানে বের করব। তো আমাদের এখানে সূত্র যেটা দাঁড়ায়, সূত্রটা হচ্ছে a + b হোল কিউব - 3ab ইন্টু a + b হোল a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a + b হোল কিউব - 3ab ইন্টু a + b। এখন এখানে একটা জিনিস ক্লিয়ার, সেটা হচ্ছে উপরের ফি নিচের ফিটা কাটা, দুইটা ফি আমাদের কাটা যাবে। আর এখানে ফি প্লাস 1/ফি যেটা রয়েছে, এটার মান কিন্তু আমরা পেয়েছি একটু আগে আপনাদেরকে দেখিয়েছি 2 √5। কোথায়? এই জায়গায় দেখুন, একদম নিচের দিকে এখানে ফি প্লাস 1/ফি মান হচ্ছে শেষের দিকে 2 √5, এই যে 2 √5। ওকে, এখন আমরা এখানে আমাদের এখানে যে মানটা রয়েছে, এখানে আমরা মানটা এটা যে মানটা রয়েছে এটার মানটা 2 √5 আমরা বসালাম। 3 জায়গায় আমরা এখানে 3 বসাবো, এবং ফি প্লাস 1/ফি এটার মান আবারও 2 √5 বসাবো। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করুন, সেটা হচ্ছে 2-3টা গুণ করলে 2 × 2 = 4, 4 × 2 = 8। এখানে এই যে এখানে যে 2-3টা, অর্থাৎ 2-3টা গুণ করলে 2 × 2 = 4, 4 × 2 = 8, এবং এই জায়গায় রুটে স্কোয়ারে কাটা গিয়ে 8 থাকবে 5, তাহলে 5 × 8 = 40। আমাদের এখানে 40টা হয়। ওকে, তাহলে 40 √5 এখানে আমরা পেলাম। আর এখানে হচ্ছে 3 × 2 = 6, 3 × 2 = 6 √5। তাহলে 40টা √5 থেকে 6টা √5 বিয়োগ করলে আর থাকে 34টা √5। এখন আমরা a কিউব প্লাস b কিউব এবং ফি কিউব প্লাস 1/ফি কিউব ইন্টু ফি স্কয়ার প্লাস 1/ফি স্কয়ারের আমরা এটা লিখব। কেন লিখব? কারণ আমাদেরকে φ⁴ প্লাস 1/φ⁴ এর মানটা বের করতে হবে, সেই জন্য। তাহলে আমাদের এখানে ফি কিউব প্লাস 1/ফি কিউবের যে মানটা রয়েছে এটা হলো 34 √5। এটার জন্য আমরা লিখলাম 34 √5। ফি স্কয়ার প্লাস 1/ফি স্কয়ার এটার একটা মান হচ্ছে, এটা হচ্ছে 18। তো আমরা এখানে লিখলাম 18, এবং এই দুইটা সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে 34 এবং 18 গুণ করলে হয় 612, এবং পাশে রয়েছে √5। এবং এই জায়গায় যদি আমরা এখানে কাটাকাটি করি, ফি কিউব প্লাস 1/ফি কিউব ইন্টু কাটাকাটি এখানে গুণ করি ফি স্কয়ার প্লাস 1/ফি স্কয়ার, এখানের ফি কিউব আর এখানের ফি স্কয়ার 3 এবং 2 5, কারণ পাশাপাশি গুণ করলে 5 হয়।
এবং ফি কিউব প্লাস 1 বাই ফি স্কোয়ার এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে হয় আমাদের ফি, এবং ওয়ান বাই ফি স্কোয়ার এবং ফি স্কোয়ার এটা কাটাকাটি করলে আর থাকে 1 বাই ফি, এবং 1 বাই ফি কিউব ইন্টু 1 বাই ফি স্কোয়ার এটা গুণ করলে হবে 1 বাই ফি টু দ্য পাওয়ার 4। এবং এখানে ফি প্লাস 1 বাই ফি, আমরা কিন্তু একটু আগে পি প্লাস 1 বাই ফি এর মান পেয়েছি 2√5 একটু আগে, এখনও কিন্তু 1 বাই ফি এর মান হচ্ছে 2√5। তাহলে আর এখানে আমাদের যেটা থাকে ফি টু দ্য পাওয়ার 4 এবং 1 বাই ফি টু দ্য পাওয়ার 4 এটাকে আমরা সাজিয়ে নিলাম, এবং এইটার মান 2 ইন্টু √5, এটার মান এটা হচ্ছে প্লাসের, তো এটার মান হচ্ছে 2 ইন্টু √5, এটা প্লাসের। এটা যদি কোনো আমরা সমান চিহ্নের বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসি তাহলে প্লাসেরটা হবে মাইনাসের, অর্থাৎ এখানে আছে 612, এটা থেকে যদি কোনো 2 চলে যায় তাহলে আর থাকে 610, অর্থাৎ ফি টু দ্য পাওয়ার 4 প্লাস 1 বাই ফি টু দ্য পাওয়ার 4 ইকুয়াল 610√5। ডিয়ার লার্নার, আপনাদের অঙ্কটি যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।